নমস্কার, আমি ডক্টর অর্ঘ চট্টোপাধ্যায়। আজকে যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো যে রিউমাটোলজি সাবজেক্টটা কি জিনিস নিয়ে ডিল করে। তো রিউমাটোলজি কথাটা অনেকেই আপনারা শুনে থাকবেন এবং অনেক ক্ষেত্রেই এই ডিসিপ্লিনটাকে বিভিন্ন জয়েন্টের ব্যথার সাথে লিঙ্ক করা হয়, কিন্তু জিনিসটার আরও একটু গভীরে যদি তলিয়ে দেখা হয় তাহলে দেখা যায় এর প্রাইমারি মানে অসুখগুলোর সূত্রপাত কিন্তু ইমিউন সিস্টেম বা মানুষের যে ইমিউনিটি সিস্টেম আছে সেই সিস্টেমের সমস্যার জন্য অসুখগুলো তৈরি হয়। কি জিনিসটা, এইগুলোকে এক কথায় বলা হয় অটো ইমিউন ডিজিজ, মানে বডি নিজেকে চিনতে পারছে না বলে যে ধরনের অসুখপত্র হয় সেইগুলো এই রিউমাটোলজি ডিসিপ্লিনটা ডিল করে। কীরকম ব্যাপারটা হয়, এটা অনেকটা আমাদের একটা দেশের যেরকম সিকিউরিটি সিস্টেম আছে সেই রকম ব্যাপার। তো দেহের মধ্যে যে ইমিউনিটি সেলগুলো থাকে সেগুলো একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন তাদের একটা ট্রেনিং হয় যে কোনটা নিজের এবং কোনটা বাইরে সেটা চিনতে শেখানো হয় সেলগুলোকে, এবং এইটাই ট্রেনিং হয় যে বাইরের কিছু হলে সেটাকে ধ্বংস করে দিতে হবে, আদারওয়াইজ সেটা বডিকে নষ্ট করবে। সো এই সমস্যার এই যে ট্রেনিংটা হচ্ছে, এটার পর যখন একটা বাচ্চার জন্ম হচ্ছে, এক্সটার্নাল বিভিন্ন জীবাণুতে এক্সপোজ হচ্ছে, তখন বডির ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হচ্ছে এবং সে বাইরের জিনিসগুলো যখনই বডিতে ঢুকছে একটা ইনফেকশন হচ্ছে সেগুলোকে প্রিভেন্ট করছে। কিন্তু এই অসুখগুলোতে যেটা হয়, এই ইমিউন সিস্টেমের সেলগুলো নিজের এবং পরের এই জিনিসটাকে ডিসক্রিমিনেট করতে পারে না। এই ডিসক্রিমিনেশনের অভাবের জন্য বডি নিজেই নিজেকে ড্যামেজ করতে থাকে এবং সেই জন্য অসুখগুলো কিন্তু জয়েন্ট লিমিটেড না, মানে শুধুমাত্র জয়েন্টে ব্যথা এই নিয়ে আসবে না। জয়েন্টে ব্যথাটা একটা লক্ষণ এবং এটা বডির প্র্যাকটিক্যালি যে কোনো পার্ট এফেক্ট করতে পারে, স্টার্টিং ফ্রম মানে ব্রেন থেকে শুরু করে চোখ, কিডনি, লাংস, হার্ট, লিভার সব কিছু এফেক্ট করতে পারে। তো কারুর যদি এই ধরনের জয়েন্টে ব্যথা হচ্ছে এবং তার সাথে আরও বিভিন্ন অর্গানের বিভিন্ন রকম সিমটম বিভিন্ন সময়ে থাকছে, তাহলে লাইকলি তার বিভিন্ন রকম রিউমাটোলজিক্যাল সমস্যায় ভুগছেন। এবং সেইগুলো মোস্ট ইম্পর্টেন্টলি যত আর্লি এগুলো ডায়াগনোসিস হবে তত তাদের আর্লি ট্রিটমেন্ট ইনিশিয়েট করা যাবে, এবং যত ট্রিটমেন্ট আর্লি ইনিশিয়েট করা যাবে তত তাদের ড্যামেজ পার্টটা কম হবে। এই অসুখগুলোতে আমরা ড্যামেজগুলোকে কোনোভাবে রিভার্ট করতে পারি না। ঠিক যেমন একটা কোনো জিনিস যদি কোথাও ধরুন আগুন ধরে, জ্বলে পুড়ে গেলে সেখানে জল ঢেলে লাভ হবে না, ঠিক সেই রকমই যত তাড়াতাড়ি ডিজিজটাকে কন্ট্রোল করা যাবে তত ডিজিজটা তাড়াতাড়ি কন্ট্রোলে এলে ড্যামেজগুলো কম হবে, এবং ড্যামেজ কম হলে একদম নর্মাল সুস্থ জীবনযাপন করতে পারবেন। এটুকু বলে ধন্যবাদ।